ইউসুফ নবীর ভাইরা তারা রক্তর মাখা জামাটা নিয়ে কাঁদতে শুরু করেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আমার ছেলেরাও, আমি তোমার সবাইতে তোমার ভাইদেরকে দেখতে পাচ্ছি। আমার ছোট ছেলে, তোমাদের যে ছোট ভাই, আমার কলিজার টুকরা ইউসুফকে কেন দেখতে পাওয়া যায় না? ওরা 10 জনায় কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা, ইউসুফ আমাদের ছোট ভাই, আমরা রানের প্রতিযোগিতায় মাঠে গিয়ে নাম দিয়েছিলাম। আমাদের ছোট ভাইকে রানের প্রতিযোগিতা নাম লেখাতে বললাম। উনি বললেন, আমি খেলাধুলা নাম দেব না, আমি আজকে প্রথম এসেছি তোমাদের খেলাধুলা দেখব। ওগো বাপ, আমরা সবাই মিলে খেলাধুলায় নাম দিয়ে যখন দৌড়াতে শুরু করে দিলাম, আর ইউসুফ ভাই একটা গাছের গুড়িতে বসে থাকলাম। আমরা অনেক দূর যখন দৌড়ে চলে গেলাম, আমাদের ছোট ভাই ইউসুফ ভাই পেছন থেকে ডাক দিয়ে বলেছিল, ভাই, ওগো আব্বা, ভাই ভাই করে যখন চিৎকার করে যখন ডাক দিলাও, আমরা পেছন দিকে ঘুরে দেখলাম ছোট ভাইকে। আব্বা, আপনি যা বলেছিলেন সেই কথা বাস্তবে পরিণত হতে শুরু হয়ে গেল। দেখলাম নেকিরা বাঘ জঙ্গল থেকে আসার পর আমাদের ছোট ভাই ইউসুফকে ধরে ফেলেছে। ওগো বাপ, আমরা 10 ভাই দৌড়ে গিয়ে ওই বাঘের মুখ থেকে ইউসুফকে টানানোর চেষ্টা করলাম। ছোটানোর এত চেষ্টা করে আব্বা ইউসুফের বডি খানা ধরে টানতে শুরু করে দিলাম বাঘের মুখ থেকে। এত জোরে টান মারলাম, আমাদের শক্তি ব্যয় করে তাকে বাঘের মুখ থেকে বের করতে পারলাম না। ওগো বাপ, ইউসুফের পুরা বডিখানা বাঘের পেটে চলে গেল। আর এ দেখেন ইউসুফের জামাটা ইউসুফের বডি থেকে বেরিয়ে চলে আসলো। ওগো বাপ, আমরা সত্য কথা বলছি, যেহেতু আমরা সত্যবাদীর সন্তান, আপনি যে নবী, এই জামাটায় রক্ত লাগে আছে, বাঘের মুখের রক্ত, ইউসুফের শরীরে রক্ত। যাহাতে বাপ যেই কথা বললাম, হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা জামাটা নিলাও, হামা করে ইয়াকুব নবী বাপ যে কাঁদতে শুরু করলেন। ইউসুফ নবীর জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপনি 60 করে বাপ যে দেখেছিল, তফসিরে লিখেছে তারা কাঁটাওয়ালা ডাল দিয়ে যখন ইউসুফকে মারতে গিয়েছিল বাবা, ওই সময় তারা ইউসুফের শরীর থেকে জামাটা বাপ যে খুলে নিয়েছিল। তাই কাঁটাওয়ালা ডাল একটাও জামাতে বাপ যে লাগে না। তাই জামাটা বাপ যে আপনার অক্ষত অবস্থায় ছিল, ছিঁড়া ফাটা বাপ যে ছিল না। হযরত ইয়াকুব নবী বলেছিলেন, বাবা, তোমাদের কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু শুনে নাও, এই জামাটা লক্ষ্য করে আমি দেখতেছি, আমার মনে হয় যেই বাঘটা আমার ইউসুফ বেটাকে খেয়ে নিয়েছে বলো, আমার মনে হয় ওই বাঘটা কি শিক্ষতি বাঘ ছিল বলো। হঠাৎ করে বলছে, আব্বা শিক্ষতি এখানে আসছে কেন? এ আবার শিক্ষা বাঘ কোনোদিন শিক্ষতি হয়? বলো বাবা, আবার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামা কি খুলে রেখেছিল। এরা বুঝতে পেরেছে, আব্বা তো বিশ্বাস করে না। বলে, আব্বা, আমরা টানাটানি করতে গিয়ে জামা বেরিয়ে এসেছে। এই রক্ত দেখে আপনি বুঝতে পারছেন না এই রক্ত আপনার ইউসুফের রক্ত? তাফসীরে বাপজি লিখেছে, ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা এইভাবে নাকের গুড়িতে নিয়ে গিয়ে শোঙার পরে উনি বললেন, ওগো আমার ছেলেরা, আবার বলা হয় এই রক্ত ইউসুফের শরীরের রক্ত নয়। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের ভাইয়েরা 10 জনায় বললেন, আব্বা আপনি পাগল হয়ে গিয়েছে, ইউসুফকে মহব্বত করতে করতে আপনি অন্ধকারে ডুবে গিয়েছে। বলে, কেন বাবা? বলে, রক্ত ইউসুফের শরীরের রক্ত নয়। তা আপনি বুঝলেন কি করে এটা কিসের রক্ত? যাক, মা বোনেদের পেছনে জায়গা হচ্ছে না। ওকে মা বোন, আমি আপনাদেরকে একটু দয়া করে অনুরোধ করবো, আপনারা একটু সামনের দিকে আর একটু চেপে চেপে বসো। পেছনকার মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। মা বোনদেরকে অনুরোধ করছে, আপনারা সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বসো, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। ভাই, তার সাথে হাতে আপনাদেরকে বলছি, বাপজি ভাই, আপনারা একটু আস্তে আস্তে এগিয়ে আসুন। অনেক বাপজি ভাই দাঁড়িয়ে আছে,
একদম পুরো বাপজি প্যাটটাপ হয়ে গেছে প্যান্ডেল। আপনার আরেকটু এগিয়ে আসলে ওই পেছনকার বাপজি ভাইদের একটু সুবিধা হবে বসা, অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে কষ্ট পাচ্ছে। ভাই আমরা একটু এগিয়ে আসি, একটু জিকির করে ফাঁকার একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফের আব্বা ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ছেলেরা, এ রক্ত ইউসুফের রাতে কেমন করে বুঝলাম তোমরা জানো না? বলে না। তাহলে জানো কি করে? আমি বুঝতে পারলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছে, হযরত ইয়াকুব নবী বলছেন, বাবা আমার ইউসুফের তখন বয়স ছিল মাত্র 4 বছর। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর বললাম? 4 বছর। ওগো আমার ছেলেরা শুনে নাও, ওই 4 বছর বয়সে ইউসুফের আঙুল কেটে গিয়েছিল। আঙুল কাটার পরে ইউসুফ নবী আঙুল কাটা হাতটাকে নিয়ে এইভাবে আঙুলটাকে চেপে ধরে কাঁদতে কাঁদতে এসে বলেছিল, আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে। আমাদের দেখবেন বাচ্চা ছেলে বাপজি রাস্তায় খেলাধুলা করতে গিয়ে দৌড়তে গিয়ে যদি পড়ে যায়, উঝুট লেগে যদি পড়ে যায়, ও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখে কোনো লোক দেখতে পায় লোকে না। যদি দেখতে না পায় 1 ফোঁটা চোখ দিয়ে পানি ঝরাবে না, আওয়াজও করবে না, চট করে উঠে সোজা হাঁটতে শুরু করবে, নাহলে আবার দৌড়ে যাবে। আর যদি মানুষকে দেখে নেয় তখন দেখবেন ও কাঁদতে শুরু করবে, আর ও দাঁড়া আপনার সেখানে চুপচাপ থাকবে না। যদি মানুষেরা যতক্ষণ পর্যন্ত না বলবে এই বাবা কাঁদিস না, লাগেনি, ভালো হয়ে যাবে। বলেন এরকম অনেক সময়। হযরত ইউসুফের আঙুলটা কেটে গিয়েছে। ইউসুফ নবী কাঁদতে কাঁদতে গিয়ে বলেন, আব্বা আমার এই আঙুলটা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন, ওগো আমার ছেলেরাও শুনে নাও, ওই 4 বছর বয়সে আমার ইউসুফের আঙুল কাটা জায়গাটা নিয়েও আমি মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিয়ে বলেছিলাম, বাবা ভালো হয়ে যাবে, তুমি কেঁদো নাও। ও আমার ছেলেরা শুনে নাও, ওই সময় যখন আমি ফু দিতে গিয়েছিলাম ইউসুফের কাটা জায়গা আঙুলটায়, আর ওই সময় আমি ইউসুফের রক্ত থেকে আমি নাকে ঘ্রাণ পেয়েছিলাম, মুশকে আম্বার নাই রক্ত থেকে বেরিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা, এই রক্ত যদি ইউসুফের যদি শরীরের রক্ত হতো রে বাবা, ওই সেদিনকার মতো রক্তে যে আমি খুশবু পেয়েছিলাম, ওই রকম খুশবু আজও আমি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, তা আমার সন্দেহ হচ্ছে এই রক্ত ইউসুফের শরীরের নয়। ইয়াকুব নবী হাওয়া করে কাঁদছে আর বলে, বাবা তোদের অনুরোধ করে বলি বল, আবার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছিস? ও আবার ছেলেরাও তোমরা ভালোই জানো যে আমি ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে আমি কোথাও রাখতে পারি না। ইউসুফের ভাইয়েরা কঠোর দিল শক্ত করে তারা বলল, আব্বা আমরা সত্যবাদী, আমরা সত্যিকারী কথা বলছি, মিথ্যা বলি নাই। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন সবুর করা ছাড়া কোনো রাস্তা নাই। আর আল্লাহ অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীদেরকে সবুরকারীদেরকে আমি ভালোবাসি। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যত ইমানদার হবেন রাগ করবেন না, যত আল্লাহকে ডাকবেন বেশি, তত তার বিপদ কম না বেশি? একটু জোরে বলেন ভাই। তত বেশি ইমানদারকে আল্লাহ বলছেন আমি তাদের পরীক্ষা নেই। আপনারা হয়তো অনেকে শুনেছেন, রসুলের জামানায় একজন সাহাবা বিয়ে করেছে, 1 নয় 2 নয়, 12 বছর ধরে বাপজি সংসার করছেন তার স্ত্রীকে নিয়ে। এই 12 বছরের মধ্যে চুল পরিমাণ স্বামী স্ত্রীর মধ্যে বাপজি কখনো ঝগড়া হয় নাই, ঝামেলা হয় নাই। স্ত্রীতে স্বামীকে ভালোবাসে, স্বামীতে স্ত্রীকে মহব্বত করে, হ্যাঁ তো সুখের সংসার। হঠাৎ করে বাপজি সে সাহাবার স্ত্রী তার স্বামীকে বলছেন, সাহাবাকে, ওগো প্রাণের স্বামী একটা কথা বলবো। বলে কি কথা? আপনি কি আমার ব্যবহারে আঘাত পেয়েছে? স্বামী তো বলছে না বিবি। বলে আমি তোমার ব্যবহারে আঘাত পাই নাই,
স্ত্রীকে ডাক দিয়ে স্বামীতে বলছে, গো বিবি আমারও কি ব্যবহারে তুমি আঘাত পেয়েছো? তার দিনদার বিবি বললে, না আমি পাই নাই। স্বামীতে বলছে, বিবি বলো কি বলবা বলো। ডাক দিয়ে বলছেন, আমি যা চাইবো আপনি কি দিবেন? আমি একটা কথা বলবো, বলেন আপনি শুনবেন কিনা? বললেন, তুমি যা বলবে আমি তাই শুনবো। সাথে হাতে বাপজি বলল যে আপনি আমাকে 3 তালাক দিয়ে দেন, আমি আপনার সাথে সংসার করতে চাই নাই। সাহাবা অবাক হয়ে গেলে, যার সাথে কোনো ঝামেলা নাই, আমার বিবি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আর হঠাৎ করে বাপজি তালাক কেন চাইল? তার স্বামী বলল, ওগো বিবি আমি তোমাকে তালাক দেব, কিন্তু এখানে নয়, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি তোমাকে 3 তালাক দেব। বিবি তো বলল, তাই চলো আমি তাই নেব। রাস্তা দিয়ে বাপজি যেতে 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 রাসূলুল্লাহর দরবারে যাওয়ার আগেই হঠাৎ করে বাপজি দেখলেন সাহাবার পায়ে বাপজি উঁচু মাটি কিংবা পাথরে উঝুট লেগে বাপজি একটা আঙুল ফেটে গিয়েছে, ফেটে রক্ত বেড়ে গেছে, যাহাতে লেগে গিয়েছে। আর অমনি বলেন, ইন্না লিল্লাহ। কি বলতে হয় না ইন্না লিল্লাহ? আমরা পড়ে গেলে, উঁচুট হাত থেকে পড়ে গেলে ও যা ও মা বলি না অনেকে, অথচ অনেক নামাজি অথচ এই কথা বেরিয়ে পড়ে। এটা বলবেন না। পড়ে গেলে, কারেন্ট অফ হয়ে গেলে, বিপদ হলে অমনি সাথে হাতে পড়বেন ইন্না লিল্লাহ। শুধু মৃত্যুতেই পড়তে হয় তা নয়, যাহাতে সাহাবা ইন্না লিল্লাহ পড়লে সাথে হাতে বাপজি বসে পড়লে ওনার দিনদারিনী বিবি যে তালাক নিতে যাচ্ছিলেন, উনি সাথে হাতে বাপজি কাপড়ের এক চোলকে বাপজি ছিঁড়ে আঙুলে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বলছেন, আরে বিবি আমি একাই হাঁটতে পারবো না, তোমার কাঁধটা আমাকে দাও, তোমার কাঁধে আমি ভর দিয়ে একটু হাঁটে রাসূলুল্লাহর দরবারে যাব, তুমি তো তালাক চেয়েছো। যাহাতে বাপজি কাঁধে বাপজি আপনার হাত দিলে দিয়ে রাসূলুল্লাহর দিকে না গিয়ে ওনার বিবি সোজা বাড়ির দিকে রওনা নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবা বলছেন, বিবি রাসূলের দরবারে চলো, তুমি যে তালাক চেয়েছো আমি ওখানেই তোমাকে 3 তালাক দিব। বলছেন, ওগো স্বামী আমি আপনার সাথে আজ থেকে আর কোনোদিন তালাক চাইবো না। বলুন আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে স্বামী শুনে নাও, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি যাকে আল্লাহ ভালোবাসে তাকে বিপদ দেয়। আমি তোমার সাথে 12 বছর ধরে ঘর সংসার করলাম, এই 12 বছরের মধ্যে একটা দিন আমি তোমাকে বিপদ হতে দেখি নাই। তা আমি চিন্তা করেছি তুমি আল্লাহর কাছে দামি হতে পারোনি, তাই যে আল্লাহর কাছে দামি হতে পারেনি আমি তোমার কাছে সংসার করবো না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন যেতে যেতে অঝুট লাগলো, বুঝতে পেরেছি আজ থেকে তোমাকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছে, আমি তোমার সাথে এখন সংসার করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, ইমানদার যারা হয় তাদেরকে বাপজি আপনার পরীক্ষা নেয়। মহান রব্বুল আলামিন ইয়াকুব নবী আলাইহিস সালামকে বাপজি আপনার পরীক্ষায় ফেলেছিলেন। তা আমি আপনাদের সকলকে বলবো বাপজি, এই ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় পড়ে থাকার পরে উনি ওখান থেকে আমরা সকলেই বাপজি শুনেছি। কারণ ভাই আমি প্রথমেই বলেছি ইউসুফ নবীর ঘটনা সম্পূর্ণ বলা সম্ভব হবে না একটা স্টেজে। তো যাই হোক, সময় পর্যন্ত বাপজি যতটা হবে ততটা আলোচনা করার বাপজি আপনার কথা। আমি আপনাদের সকলকে বলবো, মহান রব্বুল আলামিন তার ইশারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে ইদারায় শুধু বেঁচে রেখেছিলেন তা নয়, ইদারা থেকে রব্বুল আলামিনের ইশারায় মিশরে নিয়ে গিয়ে মহান রব্বুল আলামিন তাকে মিশরের বাদশা পর্যন্ত বানিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আমি আপনাদের সকলকে বলবো ভাই, আমার পরে আরো 2 জন দামি দামি বক্তা রয়েছে। এ দেখেন ভাইজান উনি চলে এসেছে, আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, ভাই এই এলাকার মানুষ যারা আপনারা এখানে আছেন, আশা করি এ যতগুলো মানুষ আছে আশা করি হয়তো 2-4টা লোক বাদ দিয়ে আশা করি প্রায় মানুষ বাপজি আমাকে চিনে। এক বাক্যে ইউসুফ বললে প্রায় মানুষও চিনে। আপনারা আমাকে ভালোবাসে, আমি দেখেছি একই গ্রামে 8 বার 9 বার করে নিয়ে যায় মানুষ। বাপজি কিছু মানুষের যখন মহব্বত হয়ে যায় শুধু ওয়াজটাই দেখে না, সামনে এসে বাপজি বসলি মানুষের জান জুড়ে যায়। এ দেখেন আপনাদের এলাকায় জালসাই এই আব্বাজানে বাসার সাহেব, আপনাদের এলাকার যে বাপজি রত্ন, ওনাকে জালসাতে বাপজি কিছু কিছু জালসা যদি দেখতে না পাওয়া যায় তো মনটা ভালো লাগে না। থাকলে মানায় যে হ্যাঁ সব জায়গায় দেখতে পাওয়া যায়, মানুষের মহব্বতটা সবচেয়ে বড় জিনিস।
তো যাই হোক ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং তার সাথে হাতে হতভাগা মহান রব্বুল আলামিন, এর আমি গুনাহগার বান্দা, আমাকেও জানো এই সকলকে যেন মহান রব্বুল আলামিন ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর সঠিক রাস্তায় যেন আমাদেরকে যেন রব্বুল আলামিন চালিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকে এবং তার সাথে হাতে আমাকেও মৌতের সময় আমাদের যেন কলেমা পড়তে পড়তে যেন মৌত হয়। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করি প্রতিটা বাপজি ভাই মা বোনেরা আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন কুকুর শিয়ালের মতো যেন মৌত থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আর লম্বা চড়া করবো না, বক্তা সাহেব চলে এসেছে, বক্তা বসে রেখে কথা বলে এটাও বাপজি বেয়াদবি। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে শেষ কথা বলবো, আমরা যাই শুনি না কেন এই বক্তব্য শোনার সারমর্ম শেষ বাপজি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে নমাজ পড়া 5 ওয়াক্ত। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছে ভাই, একটু হাতে পায়ে ধরে বলবো ভাই, যাদের বাপ মা মরে গিয়েছে তাদের রহমতের দরজা বন্ধ। যাদের বাপ মা বেঁচে আছে তারা বাপজি চরম ভাগ্যবান। বলবো তাদেরকে বাপ মার খিদমত করবে, অন্যায় করে কথা বলে ক্ষমা চাইবে। অনেক সন্তান আছে বাপের পাহা দিয়ে চলে যায়, কথা বলে না, আঁকড়াই না। যদি বলা হয় যে ভাই তোর বাপকে কথা বলিস, বলে 4 বছর থেকে কথা বলি নাই, একটা প্রেস্টিজের ব্যাপার, ও কথা বলতে আমি পারবো না। বাপের কাছে প্রেস্টিজ নয়, ক্ষমা চাইবে, না হলে মৃত্যুর পর কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাই সকলকে বলবো বাপ মার খিদমত করবেন। আর যাদের বাপ মা মারা গিয়েছে অনুরোধ করবো মাঝে মাঝে বাপ মার কবর গিয়ে বাপজি একটু দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।